চলমান যুদ্ধে এখন পর্যন্ত একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো শক্তিশালী জোটকে একাই নাকানি চুবানি খাওয়াচ্ছে দেশটি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইরানের হামলা থেকে বাঁচতে প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রশিক্ষিত মার্কিন সেনারাও। কিন্তু এরপরেও ইরানের মিসাইল ও ড্রোনের হাত থেকে রেহাই পাচ্ছে না তারা। এবার অভিযানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত 500 জনেরও বেশি মার্কিন সেনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এক বিশেষ বিবৃতিতে সদর দপ্তরের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি জানান, ইরানি বাহিনীর শক্তিশালী আক্রমণের মুখে মার্কিন সেনারা তাদের নিয়মিত সামরিক ঘাঁটি ছেড়ে দুবাইয়ের বাইরে দুটি গোপন স্থানে আশ্রয় নিয়েছিল, কিন্তু ইরানি গোয়েন্দারা সেই লুকানোর জায়গাও শনাক্ত করতে সক্ষম হয়েছে। বিবৃতি অনুযায়ী প্রথম গোপন আস্তানাটিতে প্রায় 400 এবং দ্বিতীয়টিতে 100 জনেরও বেশি মার্কিন সেনা অবস্থান করছিল। তাদের লক্ষ্য করে অত্যন্ত নিখুঁত লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে দুটি স্থানেই একযোগে হামলা চালিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর এরোস্পেস এবং নৌবাহিনী। ইরানের এই হামলা মার্কিন প্রতিরক্ষা সদর দফতরকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে বলে দাবি করেছে ইরানি বাহিনী। ইরানের দাবি, এই হামলায় মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত কয়েক ঘণ্টা ধরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে উচ্চপদস্থ কমান্ডার সহ আহত মার্কিন সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে। এই হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতার উপর বিশাল আঘাত হানা হয়েছে বলেও দাবি করেছে ইরান। শুধু তাই নয়, ওমান উপকূলের সালালাহ বন্দর থেকে বেশ দূরে মার্কিন সামরিক বাহিনীর একটি বড় সহায়তা জাহাজ লক্ষ্য করে সফল হামলা চালিয়েছে ইরানি নৌবাহিনী। ইরান ওমানের জাতীয় সার্বভৌমত্বের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল বলেও জানিয়েছে তারা। ইরান ওমানকে একটি ভ্রাতৃপ্রতিম বন্ধুরাষ্ট্র হিসেবেই গণ্য করে বলেও জানিয়েছে ইরানের নৌবাহিনী। কিন্তু যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো স্থাপনা এখন ইরানি বাহিনীর নিশানায় রয়েছে। এদিকে তেহরান থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক কমান্ডারদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য এখন মার্কিন সেনাদের জন্য এক বিশাল কবরস্থানে পরিণত হবে বলে বার্তা দিয়েছে তেহরান। আর মার্কিনীদের সামনে এখন একমাত্র পথ হল নিঃশর্ত আত্মসমর্পণ করা বলেও মন্তব্য করেছে তেহরান। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের শুরু থেকে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে ইরান। ঘাঁটি গুড়িয়ে দেওয়ার পর লুকিয়ে থাকা মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। মার্কিন সেনাদের ওপর হামলা চালিয়ে ইরান তাদের মনোবল ভেঙে দিয়ে কৌশলগতভাবে যুদ্ধে এগিয়ে থাকতে চাইছে বলে মনে করছেন বিশ্লেষকরা।